এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাইক্রোসফট অফিস এক্সেলের ক্লাস 8 এবং আজকে আমরা দেখব যে স্যালারি শিট কিভাবে তৈরি করা যায়। তো স্যালারি শিট তৈরি করার জন্য আমাদের প্রথমেই একটা বেসিক ধারণা নিয়ে নিতে হবে, অর্থাৎ একটা স্যালারি শিটের মধ্যে কি কি সত্য থাকে সেই বিষয়গুলো আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে। তো সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন ধরনের স্যালারি হয় এবং সেই অনুযায়ী হচ্ছে যে বেসিক স্যালারি একটা থাকে এবং এই বেসিক স্যালারির উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভাতা বা অ্যানাউন্সমেন্টগুলো থাকে। তো যেমন হাউস রেট হিসেবে 30 থেকে 60% পর্যন্ত থাকে কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে। অর্থাৎ কেউ যদি বেতন পায় 1,000 টাকা, তাহলে তার হাউস রেন্ট যদি হয় 40%, তাহলে সে পাবে 400 টাকা। অর্থাৎ তার বাসা ভাড়া হিসেবে বা হাউস রেন্ট হিসেবে সে 400 টাকা পাবে। অর্থাৎ এটা স্যালারির উপর ডিপেন্ড করে তার এই অ্যানাউন্সমেন্টগুলো বা এখানে যে ভাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে নির্ধারণ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্যালারি শিট। তো এখানে কয়েকজনের নাম রয়েছে এবং এদের বিভিন্ন ধরনের পদবি রয়েছে এবং তাদের একটা বেসিক স্যালারি দেওয়া রয়েছে। তো এখানে তানভীর আহমেদ রয়েছে, মঈনুল হক, জাকির হোসেন, কামরুল হাসান, এরকম 10 জন এখানে মূলত রয়েছে এবং এদের ডিজিগনেশন দেওয়া রয়েছে। একজন হচ্ছে এমডি, একজন ম্যানেজার, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে সিকিউরিটি পিয়ন পর্যন্ত কিন্তু রয়েছে এবং প্রত্যেকের এখানে বেসিক একটা স্যালারি দেওয়া রয়েছে। এবং এখানে যেহেতু বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে, যেহেতু এখানে ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট, কনভেয়ান্স, এরপর গ্রোস স্যালারি, এগুলো যেহেতু হচ্ছে যে মূলত এখানে যে দেখতে পাচ্তেছেন ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট, এরপর কনভিয়েন্স এবং প্রভিডেন্ট ফান্ড। তো এগুলো মূলত বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে, মূলত এগুলো এখানে নির্ধারণ করা হয়। তো প্রতিষ্ঠান ভেদে এখানে বিভিন্ন ধরনের এখানে ডিফারেন্স থাকতে পারে। তো আমরা এখানে বোঝার সুবিধার্থে আমরা এখানে ইন্স্যুরেন্স ধরে নিলাম 10%, হেলথ 15%, হাউস রেন্ট 40%, কনভেয়ান্স 20% এবং প্রভিডেন্ট ফান্ডে 10%। তো আমরা এটা আনুমানিক একটা ধরে নিলাম একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। আমরা এই পার্সেন্টেজগুলো এইভাবে ধরে নিয়ে আমরা মূলত একটা স্যালারি শিট তৈরি করব। তো আমরা এখানে ইন্স্যুরেন্স যখন 10% রাখলাম, তো বেসিক স্যালারি যখন এখানে থাকতেছে 40,000, তানভীর আহমেদ এমডি, এনার বেসিক স্যালারি হচ্ছে 40,000। তো এনার ইন্স্যুরেন্স এখানে হচ্ছে 10%। তো 10% ইন্স্যুরেন্স যখন হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে 40,000কে 0.1 দ্বারা গুণ করতে হবে। তো আমরা এই জন্য সূত্র লিখলাম, ইকুয়াল টু সাইন দেওয়ার পরে D5, এরপর স্টারিং মার্ক 0.1। অর্থাৎ D5 সেলের মধ্যে যেহেতু তানভীর আহমেদের বেসিক স্যালারি রয়েছে, এজন্য আমরা D5 সিলেক্ট করলাম সেলটি এবং এরপর D5 এর সঙ্গে আমরা 10%কে 10%-এর জন্য আমরা এখানে 0.1 গুণ করে দিলাম। তাহলে কিন্তু আমরা এখানে ইন্স্যুরেন্স এখানে 10% পেয়ে যাচ্ছি। তো সিমিলারলি আমরা যদি ফিল হ্যান্ডেলটা নিচের দিকে ড্রাগ করি, তাহলে কিন্তু আমরা এখানে প্রত্যেকের কিন্তু ইন্স্যুরেন্স যে 10% রয়েছে তাদের বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে কিন্তু 10% ইন্স্যুরেন্স কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। তো সিমিলারলি হেলথের ক্ষেত্রে 50%, অর্থাৎ হেলথের ক্ষেত্রে এখানে 15%। তো 15%-এর জন্য আমরা এখানে হিসাব করব হচ্ছে 0.15 দিয়ে আমরা বেসিক স্যালারিকে যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানে হেলথের 15% পেয়ে যাব। তো আমরা এখানে লিখছি D5 ইকুয়াল টু সাইন দেওয়ার পরে D5, এরপর স্টারিক মার্ক অর্থাৎ গুণ চিহ্ন এবং এরপর 0.15। অর্থাৎ হেলথের যেহেতু 15% সেজন্য আমরা 0.15 দ্বারা মূলত এখানে গুণ করে দেব বেসিক স্যালারিকে। তাহলে কিন্তু আমরা এখানে হেলথের 15% এখানে পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমরা যদি এখানে মাউসটা নিচের দিকে ড্রাগ করে ফিল হ্যান্ডেল তার নিচের দিকে টেনে, তাহলে কিন্তু আমরা এখানে সবার কিন্তু এখানে হেলথের 15% পেয়ে যাচ্ছি, অর্থাৎ বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে। এরপর আমরা যদি হাউস রেন্ট এখানে যদি 40%-এর জায়গায় আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্তেছি যে তানভীর আহমেদ এমডি, এনার বেসিক স্যালারি 40,000। তো 40,000 থেকে 40% আমরা যদি এখানে গুণ করি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 0.4 দ্বারা আমাদের এখানে গুণ করতে হচ্ছে। অর্থাৎ 0.4 দ্বারা আমরা যদি D5 সেলকে গুণ করি, অর্থাৎ D5 সেলে যেহেতু বেসিক স্যালারি রয়েছে, তাহলে কিন্তু আমরা এখানে তানভীর আহমেদের হাউস রেন্টের 40% আমরা এখানে 16,000 এখানে পেয়ে যাচ্ছি।
তো এরপর আমরা যদি মাউসটা যদি নিচের দিকে যদি আমরা যদি ড্র্যাগ করাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবার কিন্তু এখানে হাউস রেন্ট 40% করে চলে আসছে, অর্থাৎ বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে। এরপর কনভেয়ান্সে যে রয়েছে, কনভেয়ান্সের আমরা এখানে 20%-এর জন্য এখানে দেখতে পাচ্তেছেন 20%-এর জন্য আমরা এখানে বেসিক স্যালারিকে হচ্ছে 0.2 দ্বারা গুণ করব। তো 0.2 দ্বারা আমরা যদি বেসিক স্যালারিকে গুণ করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কনভেয়ান্সের 20% আমরা কিন্তু পেয়ে যাব। তো আমরা এখানে তানভীর আহমেদ এমডি যিনি রয়েছে না 40,000। তো আমরা এখানে তানভীর আহমেদের প্রথম সেলটি হচ্ছে এখানে D5 সেল। তো D5 ইন্টু আমরা এখানে 0.2 দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা কনফিডেন্সের 20% পেয়ে যাচ্ছি। এবং ফিল হ্যান্ডেল নিচের দিকে ড্রাগ করালে কিন্তু আমরা পরবর্তী সবার কিন্তু এখানে কনফিডেন্স 20% পেয়ে যাচ্ছি। এরপর গ্রোথ যে স্যালারি রয়েছে, গ্রোথ স্যালারি মূলত এখানে সবগুলো যে এখানে রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে বেসিক স্যালারি, ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট, কনভেয়ান্স, এই সবগুলোর একত্রে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা গ্রোস স্যালারি পেয়ে যাব। অর্থাৎ 40,000, 4,000, 6,000, 16,000 এবং 8,000, এই সবগুলো আমরা যদি গুণ করি, অর্থাৎ D5 সেল থেকে যদি এই এখানে 5 যে সেল রয়েছে, এই 5টা সেল আমরা যদি এখানে যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে গ্রোস স্যালারি পেয়ে যাব। তো সিমিলারলি আমরা এখানে ইকুয়াল টু সাইন দিয়ে আমরা এখানে D5 প্লাস E5, এরপর F5, G5 এবং H5, তো এই কয়েকটা সেলকে আমরা যোগ করলাম, তাহলে কিন্তু আমরা এখানে 74,000 পেয়ে যাচ্ছি তানভীর আহমেদের গ্রোস স্যালারি। এরপর আমরা ফিল হ্যান্ডেলটা নিচের দিকে ড্রাগ করালে আমরা কিন্তু সবার এখানে গ্রোস স্যালারি পেয়ে যাচ্ছি অটোমেটিক। তো এখানে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে 10% রয়েছে। তো প্রভিডেন্ট ফান্ডের আমরা যেহেতু 10% এখানে হিসাব করতে যাচ্ছি, সেক্ষেত্রে 10% আমাদের প্রভিডেন্ট ফান্ডের 10%-এর জন্য 0.1 দ্বারা আমাদেরকে বেসিক স্যালারি যেটা রয়েছে 40,000, তো সেটাকে আমাদের মূলত এখানে গুণ করতে হবে। অর্থাৎ বেসিক স্যালারির সঙ্গে আমরা যখন 10%-এর জন্য 0.1 দ্বারা যখন বেসিক স্যালারিকে গুণ করব, সেক্ষেত্রে আমরা এখানে প্রভিডেন্ট ফান্ডটা পেয়ে যাব। তাহলে আমরা হচ্ছে যে D5 সেল লিখলাম, যেহেতু প্রথম সেলটি রয়েছে D5 সেল। D5 লেখার পরে আমরা এখানে ইন্টু দিলাম, অর্থাৎ স্টার্টিং মার্ক আমরা ইউজ করলে এখানে গুণ হচ্ছে, এবং 0.1 দিলাম আমরা 10%-এর জন্য। এবং এরপর আমরা যদি ফিল হ্যান্ডেলটা নিচের দিকে ড্রাগ করাই তাহলে কিন্তু আমরা এখানে সবার কিন্তু প্রভিডেন্ট ফান্ড এখানে 10% পেয়ে যাচ্ছি। তো এরপর আমরা যদি নেট স্যালারি বের করতে যাই, তো নেট স্যালারি বের করার জন্য এখানে গ্রোস স্যালারির থেকে প্রভিডেন্ট ফান্ডের যে 10% রাখা হয়েছে সেটাকে আমরা যদি এখানে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এখানে নেট স্যালারি পেয়ে যাব। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডটা এখানে মূলত টাকাটা জমা থাকে এবং রিটায়ারমেন্টের পরে তাকে এটি ফেরত দেওয়া হয়। তো এজন্য আমরা এখানে প্রভিডেন্ট ফান্ডের যে 10% রয়েছে এটি আমরা গ্রোস স্যালারির থেকে যদি মাইনাস করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নেট স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে নেট স্যালারির যে সেলটা রয়েছে সেটা হচ্ছে K5 সেল। তো K5 সেলের মধ্যে আমরা লিখলাম হচ্ছে ইকুয়াল টু I5 মাইনাস J5, অর্থাৎ I5 এর মধ্যে আমাদের গ্রোস যে স্যালারি সেটা রয়েছে, অর্থাৎ টোটাল স্যালারি, এবং প্রভিডেন্ট ফান্ডস রয়েছে J5 সেলের মধ্যে। তো আমরা I5 এবং J5 এখানে বিয়োগ করলে কিন্তু নেট স্যালারি আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা মূলত নেট স্যালারি বের করে নেব, এবং ফিল হ্যান্ডেল ড্রাগ করে নিচের দিকে যদি মাউসটা ড্রাগ করে সেক্ষেত্রে কিন্তু সবার আমরা এখানে নেট স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছি। তো স্যালারি শিটের যে হিসাব সেটা মূলত এভাবে করা হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে কিন্তু এইভাবে স্যালারিগুলো এভাবে হিসাব করা হয়। অর্থাৎ এখানে হচ্ছে বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে কিন্তু ইন্স্যুরেন্স থাকতেছে, হেলথ, এরপর হাউস রেন্ট, কনভেয়ান্স, এরপর প্রভিডেন্ট ফান্ড, এগুলো কিন্তু বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রতিষ্ঠান ভেদে। তো এভাবে আমরা মূলত বের করে নিতে পারবো। তো এখানে আমরা যে 15%-এর জন্য আমরা এখানে দেখেন ইউজ করছি হচ্ছে 0.15। তো 15%-এর জন্য আমরা 0.15 এই জন্য ইউজ করছি যে আমরা যদি ক্যালকুলেটারে যদি এটা হিসাব করি, তো 15কে আমরা যদি 100 দ্বারা ভাগ দেই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 0.15 আমরা পেয়ে যাচ্ছি। তো এই 0.15কে আমরা মূলত এখানে 15%-এর স্থলে আমরা এটি ইউজ করছি মূলত। তো এভাবে 40% যে রয়েছে
এই 40%-এর ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে যে 40-কে 100 দ্বারা এখানে ভাগ করছি। তো এটাকে 100 দ্বারা ভাগ করলে আমরা এখানে 0.4 পেয়ে যাচ্ছি। তো এই 0.4 মূলত আমরা এখানে ইউজ করছি। তো এখানে আমরা যে D5 সেলের পর আমরা যে 0.4 ইউজ করছি, তো সেটি মূলত আমরা এভাবে এখানে অ্যাসাইন করে দিছি। অর্থাৎ 40কে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে যেটা পাচ্ছি সেটাকে আমরা মূলত হচ্ছে সেল নাম্বার দ্বারা গুণ করে দিচ্ছি, অর্থাৎ বেসিক স্যালারির সঙ্গে এটি গুণ করে দিচ্ছি। তাহলেই কিন্তু আমরা এখানে পার্সেন্টেজ হিসাবে এই বিষয়গুলো এখানে পেয়ে যাচ্ছি। তো এভাবে আপনারা মূলত একটা স্যালারি শিট তৈরি করতে পারবেন, কমপ্লিট স্যালারি শিট। তো কোনো কোনো প্রতিষ্ঠানে আবার এসব থাকে না, ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট। তো সেক্ষেত্রে তারা কিন্তু একটা হচ্ছে যে গ্রোস স্যালারি দিয়ে দেয়। তো প্রতিষ্ঠান ভেদে এটা কিন্তু ডিফারেন্স থাকে যে ইন্স্যুরেন্স কত দেবে, হেলথ কত পার্সেন্ট দেবে, হাউস রেন্ট কত পার্সেন্ট, এটা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন থাকে। তো এখানে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমরা মূলত বেসিক স্যালারি যদি হয় 40,000, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স 10%-এর জন্য আমরা বেসিক স্যালারির সঙ্গে 0.1 গুণ করে দেব। অর্থাৎ 10কে 100 দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি 0.1, এর জন্য 0.1 দ্বারা গুণ করে দেব। এবং হেলথের ক্ষেত্রে 15%-এর জন্য আমরা 0.15 দ্বারা হচ্ছে 40কে গুণ করব। অর্থাৎ 40,000 এখানে যে রয়েছে এই 40,000কে আমরা গুণ করব। তো এরপর এখানে হাউস রেন্টের 40%-এর জন্য এখানে 0.4 দ্বারা আমরা এখানে 40,000কে গুণ করব। অর্থাৎ 40,000 রয়েছে এখানে D5 যে সেলের মধ্যে। তো আমরা এখানে এই জন্য D5 সেল সবসময় লিখছি এবং এরপর আমরা ফিল হ্যান্ডেল ইউজ করে বাকিগুলো করে নিয়েছি। তো এরপর এখানে রয়েছে গ্রোস স্যালারির ক্ষেত্রে সবগুলো আমরা এখানে যোগ করে নিয়েছি, অর্থাৎ বেসিক স্যালারি, ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট, কনভেন্স সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা গ্রোস স্যালারি পেয়ে যাচ্ছি। এবং প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা 10% উপরে বের করে নেব, অর্থাৎ বেসিক স্যালারির সঙ্গে আমরা যদি 0.1 গুণ দেই তাহলে প্রভিডেন্ট ফান্ড আমরা 10% পেয়ে যাব। এরপর নেট স্যালারির ক্ষেত্রে আমরা হচ্ছে যে গ্রোস স্যালারির থেকে প্রভিডেন্ট যে ফান্ড সেটা আমরা বিয়োগ দেব, কারণ প্রভিডেন্ট ফান্ডের এই টাকাটা রিটায়ারমেন্টের পরে দেওয়া হয়, এর জন্য এটা হচ্ছে কেটে রাখা হয়। তো আমরা এটা এখান থেকে মাইনাস করে দেবো, তাহলে আমরা কিন্তু এখানে থেকে নেট স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছি, অর্থাৎ মাসিক যে স্যালারি সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ গ্রোস স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড আমরা মাইনাস করলেই নেট স্যালারি পেয়ে যাব। তো এইভাবে আপনারা মূলত একটা স্যালারি শিট তৈরি করে নিতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা প্র্যাকটিস করুন, তাহলে আরও আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এবং আপনারা এআর ল্যাবরেটরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এতে করে আপনারা আরও নতুন কিছু শিখতে পারবেন। এবং হচ্ছে যে যখন আমরা ভিডিওগুলো পাবলিশ করব তো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এর জন্য চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।